তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? তো খানিকটা আগে লেডিস ভয়েসের কাজ করছিলাম, কাজ করে এই ফাঁকের দিকে একটু বেরিয়েছি। এখন এই 5টা সন্ধে, কাল সন্ধে হচ্ছে। তো দেখো মাঠের দিকে একটু বেরিয়েছি, কেমন কি লাগছে দেখো। পুরো চারি মাঠ সবুজ হয়ে আছে। আর 10-15 দিন মতো হয়তো বাকি আছে আলু ভাঙতে, এবার শুরু করে দেবে আর কি। 10-15 দিন, হ্যাঁ 10-15 দিন পর আলু ভাঙা আরম্ভ হয়ে যাবে। এখন গোটা মাঠ সবুজ হয়ে আছে। আলু ভাঙা পড়ে গেলে পুরো সাদা হয়ে যাবে। তো আশা করি সবাই ভালোই আছো। আর এখনও পর্যন্ত এই আমার ব্লগ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। এই চ্যানেলটাকে একটু সাপোর্ট দেখাও। আর আমার বড় চ্যানেলটায় গান আসছে, কোনো চাপ নেই। আর মাঠের দিকে অনেক দিন পর বেরোলাম বন্ধুরা, অনেক দিন পর। তোমরা দেখো কি পরিস্থিতি মাঠের। এটা পার, এই যে দেখা যাচ্ছে, এটা পার। এটা মানে পুকুর আছে, ওইদিকে পুকুর আছে। আর ওখানে লেবু বাগানটা হালকা দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখতে পাচ্ছ, কোন দিকে হাত দেখাচ্ছি, এই যে লেবু বাগান। সামনে ক্যামেরা, ভিডিও তো বুঝতে পারছি না কোন দিকে লেবু বাগানটা। তো দেখতে থাকো, দেখাচ্ছি তোমাদের গোটা মাঠ। তারপরে আমাদের আলু জমিতে যাব ঘুরতে ঘুরতে, সেটা দেখাবো আমাদের আলু জমির কি কন্ডিশান। তো হালকা হালকা একটু ধসা লাগছে, কালকে দেখি ওষুধ দেবো। কী ভাগ্যে এখন রেকর্ডিংয়ের কাজের চাপটা একটু হালকা হয়ে গেছে, রেকর্ডিংয়ের কাজ সেরকম আর খুব একটা নেই। এবার যদি কাজ ঢোকে হয়তো দোলের, আর তোমার শ্মশানকালী পুজো যদি আরম্ভ হয়, সেই পুজোর হয়তো হবে। শিবরাত্রি তো খুব একটা হয় না আমাদের দিকে, সেই সব কাজ যদি আসে তো হবে। এখন সেরকম আর কোনো চাপের কাজ নেই। দেখি কালকে তাহলে ফাঁকা যেহেতু আছি, ওষুধটা দিয়ে দেবো। এদিকে দেখো শুকনো ধসা লেগে গেছে, ডাঁটা পচা, এইসব নানা রকম যে আলু গাছের যে রোগগুলো থাকে, সেই রোগগুলো এখন ধরে যাচ্ছে। তো সেটা দেখার জন্যই বেরিয়ে পড়েছি। দু একটা লোক আছে, ওই দিকটায় লোক আছে বন্ধুরা, ওই দিকটায় আমরা দেখাবো। দেখতে থাকো বন্ধুরা। দেখতে পাচ্ছ, এটা আমাদের আলু জমি, গোটার চারিদিকটায় দেখায়। আর আমাদের এই আলু জমিটা একদম ধান জমির, কি বলবো, একদম ধান জমির গায়ে। আমাদের খুব এইখানটা অসুবিধা হচ্ছে, তো কারণ এই দিকটা করে মানে জল দিলে কি হয় ধানে, আমাদের এদিকে চুয়ানি মেরে মানে আলুতে চলে যাচ্ছে। এই দেখো, এই জন্য এখানটা তিরপল দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই জিনিসটা খুবই খারাপ। বাপের জমি নেই, কি করব। এটা যদি বা একটা মানে ভাগে নিয়েছিলাম, এটাও এমন জমি পজিশন, মানে এই দিকটায় মনে হয় আলুই পাবো না। কারণ এই দিকটায় যেহেতু জল ঢুকে যাচ্ছে, আলু ভাঙার সময় যদি জল ঢুকে যায়, ভাঙার মুখে মুখে আলু তো পচেই যাবে। মানে এই দিকে যে লাইনটা আছে পুরোটাই পচে যাবে। তার উপর আবার শুকনো ধসায়, দেখো পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো শুকনো ধসা লেগে আছে। এত মানে ওষুধ দিয়েও যদি এগুলো না হয়, কি করবে বলো। একটুখানি চারিদিকে লুকটা দেখাচ্ছি, এদিকে দেখো একদম কচি কচি সবুজ হয়ে আছে, কারণ চারিদিকে ধান রোয়া হয়ে আছে। আর হয়তো 1-1.5 দিন হবে, 1.5 দিন না, 1-2 দিন হবে, পুরো ধান রোয়াও শেষ হয়ে যাবে। এটা হচ্ছে তোমার অফ সিজনের ধান রোয়া, ঠিক আছে। আর দেখো এইটা তোমাদের, আমাদের এই জমিটা তোমার একদম তো মানে ধান জমির গায়ে, মানে এই জলা জমি পড়ে যাচ্ছে। এদিকে আবার একটা ঝিল আছে, ঝিল মানে কেনেলও বলতে পারো। কেনেল তো বড়গুলোকে বলে, এগুলো ছোট খাটো ঝিল। দাঁড়াও ওপারে যাই, দেখাচ্ছি, আরো অনেক কিছু দেখানোর আছে। কিন্তু জল আছে, পার হবো কি করে সেটাই ভাবছি। এই দেখো বন্ধুরা, এখানে 2-1 জন টমেটোর চাষ করেছে, এদের এখনো টমেটোর ধরেনি, এই সবে ফুল আসছে। আর এখন টমেটো ধরলেও কোনো লাভ ছিল না, কারণ টমেটোর দাম কমে গেছে। তো তোমাদের দিকে কেমন কি দাম আছে এখনো টমেটোর জানাবে বন্ধুরা, ঠিক আছে। তোমাদের দিকে কেমন কি দাম আছে টমেটোর জানাবে। টমেটো জমি আছে, চারদিকে পোকা উঠছে, সাদা জামাটা পরেছি বলে পোকাই উঠছে না কি জানি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমাদের টমেটোর জমি। এই যে গোটা জমিটা লাল হয়ে আছে টমেটোরে। আর ওই দিকটা করে একটু পেঁয়াজ দেওয়া আছে, আমি দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, লাল হয়ে আছে পুরো জমি। দাম কম টমেটোরে, সেই জন্য তুলতে ভালো লাগছে না। আর এই যে পেঁয়াজ। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। এই যে ফুলটা দেখো। টাটা, বাই বাই।